শুভ সকাল বন্ধুরা, ডেইলি শিলচরে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আবারও আরেকবার আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আমি প্রত্যেকদিনই আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসি। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। বন্ধুরা, আজকের সকালে বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো, ফের বিপদসীমা অতিক্রম করল বরাক। 3 মাসের মধ্যে 3বার বিপদসীমা অতিক্রম করল বরাক নদী। মঙ্গলবার থেকে হঠাৎ করে দ্রুতগতিতে বরাক নদীর জলস্তর বাড়তে থাকে। অন্নপূর্ণা ঘাটে নদীর বিপদসীমা 19.83 মিটার। বুধবার রাত 8টায় বিপদসীমা স্পর্শ করে বরাক। তখন ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল বাড়ছিল। জল সম্পদ বিভাগের পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার সকাল 6টায় নদীর জলস্তর বেড়ে 19.95 মিটারে পৌঁছবে। বুধবার সারাদিন 3 থেকে 8 সেন্টিমিটার করে বরাকের জলস্তর বেড়েছে। মঙ্গলবার রাত 1টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 19.3 মিটার। বুধবার রাত 10টায় বরাক নদীর জলস্তর ছিল 19.87 মিটার। ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল বাড়ছে। কদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে বরাক উপত্যকায়। এর ফলে বরাক ও তার উপনদীগুলির জলস্তর বাড়ছে। এদিকে বুধবার সন্ধ্যা 6টায় রংপুরে মধুরা নদীর জলস্তর ছিল 20.97 মিটার। এখানে বিপদসীমা রয়েছে 20.90 মিটার। ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল বাড়ছে। সন্ধ্যা 6টায় জাটিঙ্গা নদীর জলস্তর ছিল 18.40 মিটার। এখানে নদীর বিপদসীমা হচ্ছে 17.20 মিটার। ঘন্টায় 3 সেন্টিমিটার করে জল বাড়ছে। একইভাবে চিরি নদীর জল সন্ধ্যা 5টা পর্যন্ত দ্রুতগতিতে বেড়েছে। তখন জয়পুরে চিরি নদীর জলস্তর ছিল 26.91 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 31.78 মিটার। এদিকে এসটি রোডে সন্ধ্যা 6টা গাগরা নদীর জলস্তর ছিল 17.88 মিটার। এখানে বিপদসীমা রয়েছে 29.10 মিটার। ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল বাড়ছে। বুধবার দলেশ্বরী, কাটাকাল সহ অন্যান্য উপনদীগুলির জল বেড়েছে, তবে এখনও এই দুই নদীর জল বিপদসীমার নিচে বইছে। রাত 8টায় গারমুড়ায় দলেশ্বরী নদীর জলস্তর ছিল 24.95 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 28.5 মিটার। এখানে ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল কমছে। এদিকে নদীর জলস্ফীতিতে বন্যাতঙ্কে ভুগছেন বরাকের মানুষ। বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়ছে। কয়েকদিন আগে কাঁচা জেলা শিলচর কাটিগড়া সার্কেল ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছিল বন্যা। হাজার হাজার মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এখনও কাটিগড়া সার্কেলের বেশ কিছু এলাকা থেকে জমা জল বের হয়নি। এরই মধ্যে পুনরায় বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে আতঙ্কে মানুষ। মে থেকে জুলাই মাসের মধ্যভাগ পর্যন্ত বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাছাড়ে। 31 মে থেকে 10 জুলাই পর্যন্ত কাছাড় জেলার বিভিন্ন স্থানে বন্যার জলে প্রাণ হারিয়েছেন 21 জন অবধি। বৃষ্টির সময় গড়ে থাকুন, মুখ্যমন্ত্রী বললেন। বুধবার সকাল থেকে কড়া রোদ, হঠাৎ দুপুর গড়াতে না গড়াতেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে আকাশ। তারপরেই নামে বৃষ্টি। বৃষ্টি শুরু হতেই ফের একবার জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কিছু এলাকা। বাধ্য হয়ে আগে থেকেই ট্রাফিক পুলিশ জাম কমাতে কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এদিকে শহরের বৃষ্টি নামতেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে গড়ে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2041 সালের পর অসমেও নির্যাতিত হবেন হিন্দুরা, এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বের জঙ্গিদের নিরাপদ আশ্রয় যাতে না হয় বাংলাদেশ উদ্বেগ। হাসিনা সরকারের পতনের পর গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য চলছে, চরম নির্যাতন চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর, তাতে উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আগামী 2 দশকের মধ্যে অসমও সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করেছেন তিনি। কারণ জনগণনার তথ্য অনুযায়ী 2041 সালেই অসমেই সংখ্যাগরিষ্ঠ হবে মুসলিমরা। তখন সংখ্যালঘুতে পরিণত হিন্দুদের ওপর একই ধরনের অত্যাচার চলবে অসমে। সেই ভাবনাতে এখন থেকেই শিউরে উঠেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।